বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি প্যান্ট কাটিং সালোয়ার কাটিং করব। তা আপনাদেরকে কাটিংটা দেখাবো। তা আপনারা ধৈর্য সহকারে আপনারা কাটিংটা দেখবেন। আশা করি কাটিংটা শিখতে পারবেন। আর যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে যে বিষয়ে জানার, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই এখন কাটিংটা দেখতে থাকুন। প্রথমে কিন্তু কাপড়টা বিছায় নিতে হবে আগে। এভাবে সুন্দর করে বিছায় নেবেন। এখানে আমাদের কাপড়টা আগে দেখে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কাপড় 2 গজ কাপড় আছে। কাপড়টা কিন্তু এটা হচ্ছে খাড়া সাইড। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাড়া সাইড। এটা কিন্তু আমাদের এখানে কিন্তু ডাবল পার্ট আছে। এখানে কিন্তু কাপড় আছে 2 গজ। ঠিক আছে? 36 ইঞ্চি কাপড়। এখানে 36 কে ডাবল করলে আপনার 2 পার্ট হবে। তো এখানে কিন্তু আমাদের 36 এ কিন্তু আমাদের কিন্তু লম্বাটা আসে না। লম্বা হচ্ছে 38 ইঞ্চি লম্বা। দেখতে পাচ্ছেন? 38 লম্বা, 13 ইঞ্চি পায়ের মুহুরিটা, 30 ইঞ্চি রান, আবার 30 ইঞ্চি, 30-29 এরকম দিলেই চলবে হাইয়ের মাপটা। ঠিক আছে? প্যান্ট কাটিং পায়জামা। তা আমাদের কিন্তু লম্বা হচ্ছে 38। 38 কিন্তু আমাদের কিন্তু কাপড়ে আসে না। কাপড় কিন্তু আমাদের 38 ইঞ্চি কাপড়ে আছে। এটা হলো বহর কাপড়ের। ঠিক আছে? আর যে কাপড় যে এখানে আমাদের 2 গজ কাপড় আছে, 2 গজ কাপড় দিয়ে তো আরো আসে না। তাহলে আমাদের কি করতে হবে এখন? আমাদের কিন্তু এখন কোমরতে কিন্তু জয়েন দিয়ে কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। এখন দেখেন এখানে কিন্তু কাপড়টা কিন্তু আমি এভাবে ভাঁজ করে নিতেছি। তা আপনারা এভাবে ভাঁজ করে নেবেন। আর এখানে আপনাদের হিসাব করতে হবে। এখানে আমি যে আপনাদেরকে দেখালাম 30 ইঞ্চি রান, মানে এখানে হচ্ছে এখানে কিন্তু 2টা পা, এখানে 4 পার্ট আছে। মানে এখন কিন্তু 4 পার্ট হয়ে গেছে। ঠিক আছে? তা আমাদের কিন্তু 1 পার্টের হিসাব করতে হবে, মানে একটা পায়ের হিসাব। তা একটা পায়ের হিসাব করতে গেলে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 15 ইঞ্চি আমি নিছি। 15-15 30। ঠিক আছে? একটা পায়ে 30 ইঞ্চি করে হবে। রানের লুজটা 30 ইঞ্চি। ঠিক আছে? তা এভাবে কিন্তু আমরা কাটিংটা করব। এই যে কাপড়টা আমি ওখানে বিছিয়ে নিলাম এভাবে। এখন দেখেন, প্রথমে আমাদের কিন্তু এখানে মার্কাটা করে নিতে হবে আগে। এখন যেহেতু আমাদের কিন্তু লম্বায় কিন্তু শর্ট আসে, সেক্ষেত্রে আমরা কি করবো এখানে পায়ের কিন্তু আমাদের কিন্তু পায়ের লুজ, মানে পায়ের যে অংশটা, এটাও কিন্তু আমাদের ডাইরেক্ট আসবে না। এটা আমাদেরকে আলগা পট্টি দিতে হবে। এখানে 2.5 ইঞ্চি পট্টি হবে। ঠিক আছে? 2.5 ইঞ্চি 3 ইঞ্চি আপনারা যতটুকু দিতে চান, যে যতটুকু চায়, আরো কমও চায়। তা এখানে আমরা এখানে 2.5 ইঞ্চি দেবো। আচ্ছা, এখান থেকে কিন্তু আমাদের মাপটা আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 38 ইঞ্চি কিন্তু এই যে হয়ে গেছে। কিন্তু এখানে 38 ইঞ্চি আমাদের হলে তো হবে না। আমাদের কিন্তু বাড়তি রাবারের ভাঙার জন্য কাপড় লাগবে। ঠিক আছে? তো এই জন্য আমরা কিন্তু এখানে আলগা পট্টি দেব। আচ্ছা, তাহলে এখন আমরা এটাই কিন্তু পুরোপুরি কিন্তু আমরা এই পর্যন্ত নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের একুরেট মাপ। আচ্ছা, হাইয়ের মাপ হচ্ছে 30, মানে 30, মানে 30 এর মধ্যে হচ্ছে 15। ঠিক আছে? মানে এটা আমরা স্কোয়ার যদি মাপতে যাই তাহলে কিন্তু আমাদের 30 ইঞ্চি আসতেছে, মানে 15-15-15-15-30। ঠিক আছে? তা এই অনুযায়ী কিন্তু আমরা হাইয়ের মার্কাটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন হাইয়ের মার্কাটা দিয়ে দিলাম, নিচের মার্কাটা তো এটা। আচ্ছা, এখন এখানে আমাদের হচ্ছে দেখেন সাইডে কিন্তু আমাদের সেলাই হবে। এই যে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আমি রাখলাম। এই কাপড়টা রাখলেই চলবে। অথবা একটু কম বেশি রাখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখানে 15 × 30। ঠিক আছে? এই যে 30 আমি মার্কা দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন এখানে কিন্তু আমাদের হাই কিন্তু শেপ হবে। শেপের জন্য কিন্তু আমরা এখানে 1.5 ইঞ্চি দেবো। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আরেকটু মাপটা দেখে নেই। যদি এখানে কল্লি দেওয়ার আহ, যদি এখানে কল্লি থাকে কল্লি দিতে হবে। তো আমি একটু দেখে নেই। না, এখানে কল্লি লেখা নাই। তো আমরা এখানে কল্লি ছাড়াই দেবো। ঠিক আছে? এখানে আমরা 1.5 ইঞ্চি আমরা এখানে আমাদের হাইয়ের যে অংশটা, হাইয়ের আমাদের হাইয়ের যে আমাদের শেপটা দিতে হয় ওইটা আমরা 1.5 ইঞ্চিতে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখানে 1.5 ইঞ্চি বরাবর কিন্তু আমরা এখানে মার্কাটা টানবো। দেখেন এই যে এটা কিন্তু আমাদের
হাইয়ের মার্কার জন্য এটা আমি 1.5 ইঞ্চি টানলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাইয়ের বিষয়টা বুঝালাম, কিন্তু এখানে হচ্ছে 30, ঠিক আছে। এখানে 15 দুগুণা 30, কারো এখানে বেশিও হতে পারে কমও হতে পারে। এটা কিন্তু আমাদের যে লম্বাটা হিসাব আছে এই হিসাবে কিন্তু আমাদের এটা দিলে যথেষ্ট। তারপরেও এখানে অনেকে কেউ কম নেয় বেশি নেয়, সেক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের দিতে হবে। অনেকে বলে যে এই বডি হলে এই দিতে হবে এই দিতে হবে, তা না, বিষয়টা ওরকম না। এখানে আপনারা আহ, মানে কাস্টমার যেরকম চায় সেরকমই দিতে হবে, কিন্তু এটা একটা স্যাম্পল মাপ ছিল, ওই অনুযায়ী আমি কাটিংটা করতেছি। আচ্ছা, 7.5-এর অর্ধেক হচ্ছে না, 15 অর্ধেক হচ্ছে, এই দেখেন, এই যে 7.5, এই যে বরাবর এখানে মিডল, ঠিক আছে। তা এই মিডলের অংশ কিন্তু আমাদের কিন্তু, তা এখান থেকে মিডলটা আমাদের এই বরাবর যা আসে আমরা তাই এখানে নিয়ে যাব। দেখেন এখান থেকে 8 ইঞ্চি পড়ছে, তো এখানে 8 ইঞ্চি বরাবর আমরা এখানে নিয়ে যাব। দেখেন এখানে আমরা কিন্তু বরাবর এখানে মার্কারটা দিয়ে দেবো। লেডিস সালোয়ার কিন্তু এভাবে কাটতে হয় না, এই যে বরাবর আপনারা একদম স্ট্রেট নিয়ে যাবেন, ঠিক আছে। লেডিস পায়জামা কিন্তু এভাবে কাটতে হয় না, কিন্তু আপনাদেরকে তারপর আমি এটা এভাবেই দেখাচ্ছি। আচ্ছা, মিডল অংশ এটা এই বরাবর, এখান থেকে হচ্ছে নিচের হচ্ছে লুজ 13 ইঞ্চি। 13 ইঞ্চির কে অর্ধেক করলে কত হয়? 13.5 ইঞ্চি। 13 ইঞ্চির অর্ধেক করলে হতেছে 6.5। এখন 6.5-এর অর্ধেক কত? 3.25। এই যে 3.25 ইঞ্চিতে কিন্তু আমি মার্জিনটা দিলাম। এই 3.25 ইঞ্চিতে কিন্তু আমি 3.25 ইঞ্চিতে আমি মার্কাটা ধরছি। এখন এদিকেও কিন্তু মার্কা দেবো, এদিকে কিন্তু 6.5 মার্কা দেবো, ঠিক আছে। দেখতে পেলেন কিন্তু আমাদের 13 ইঞ্চি কিন্তু পায়ের মুহুরিটা হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা কিন্তু এখানে এই যে আমাদের যে স্কেলটা আছে, স্কেলটা আমরা কিন্তু এভাবে ধরবো। দেখেন এখান থেকে আমরা শেপটা এভাবে দেবো, এই যে হয়ে গেল। এখান থেকে কিন্তু আমরা শেপটা এভাবে টানবো, দেখতে পাচ্ছেন, এই যে। তারপর এখানে আমরা এইভাবে শেপটা দিয়ে নেব। এটা কিন্তু প্যান্ট কাটিং করতে গেলে যে শেপ লাগে সেই অনুযায়ী শেপটা আমাদের হইতেছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের কিন্তু ট্যান করা যাবে না, এখানে কিন্তু আমাদের শেপটা এভাবেই দিতে হবে। এভাবে কিন্তু আমি কাটিংটা করি না, আমি কিন্তু ডাইরেক্ট এভাবে দেই। এখানে আমাদের মানে শেপ কিন্তু সাইডে দেই না, শেপটা কিন্তু পুরোটাই কিন্তু আমরা সেকেন্ড লাইনে দিয়ে দিই, সেকেন্ড লাইন বলা হয় আমাদের ভাষায়, ঠিক আছে। তা এটা কিন্তু এভাবে আপনাদেরকে কাটিংটা দেখালাম। তা এই বিষয়ে আপনাদের কোনো যদি বলার থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, ঠিক আছে। তাহলে আহ, আমাদের কিন্তু এখন ড্রয়িংটা শেষ হয়ে গেছে, আমরা এখন কাটিংটা করে ফেলবো। তাহলে দেখেন এখানে কিন্তু যে মার্কাটা রাখছি এটা আপনারা একটু বাড়িও কাটতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি এখানে মার্কা মার্কা কেটে দিলাম। এই যে এইভাবে আপনারা, এই যে এখন কিন্তু আমরা সাইডে কাপড়টা রাখতেছি, এখানে এখানে একটু বাড়তি রাখতেছি, কেননা কোনো সময় লুজ যদি বাড়ার প্রয়োজন হয় কিন্তু সেভাবে কিন্তু এখানে বাড়িয়ে নেওয়া যাবে। দেখেন, এই যে এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু আমাদের কোনো কাটার দরকার নাই, আমরা কিন্তু এখান থেকে শেপটা শুধু কেটে ফেললে কিন্তু আমাদের হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপড়টা রাখলাম, এই দেখেন আমাদের কিন্তু প্যান্ট কাটিং সালোয়ারটা কিন্তু হয়ে গেছে কাটিংটা। আচ্ছা, এখন এখানে আমাদের কি করতে হবে? কোমরের যে অংশটা এটাতে আমাদের জোড়া দিতে হবে, জোড়া দিয়ে কিন্তু আমাদের ইলাস্টিকটা লাগাতে হবে। তা আমরা এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা এখানে বাড়তি এখানে আমি কাপড় এখন কেটে নেব প্রায়, যেহেতু আমাদের এখানে রাবারের অংশ এখানে 1.5 ইঞ্চি দরকার আছে, তাই 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবো, এখানে 2.5 ইঞ্চি কেটে নেবো, ঠিক আছে। তা এটা এখানে এটা হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে কিন্তু আমাদের কিন্তু এই যে পট্টির জন্য কিন্তু লাগবে, পট্টিটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাপড়টা আছে, এই যে এটা কিন্তু আমি এখানেই আমি কিন্তু ফেলিয়ে কাটতেছি আপনাদেরকে। আচ্ছা, এখানে আমি এটা সরাই নেই, তাহলে আপনারা ভালোভাবে বুঝবেন। এখানে আমাদের এটা কয় ইঞ্চি আছে? প্রায় 19 ইঞ্চি, 18 ইঞ্চি। 18 ইঞ্চি, তাহলে কিন্তু এত বড় লাগবে না, আমাদের মুহুরি হচ্ছে 13 ইঞ্চি তো। আচ্ছা, এই যে 13 ইঞ্চি, তাহলে আমরা এখানে বাড়তি দিতে পারি, এই যে বাড়তি দিয়ে দিলাম। এখন আমাদের এটা সোজা করে কাটতে হবে, এই যে আমাদের কিন্তু এই পর্যন্ত আমাদের
দেখতে পেলেন, এটা কিন্তু আমাদের নিচের পট্টিটা দিতে হবে। এই যে, ওকে, এটা কিন্তু আমাদের এই জায়গায় হবে। এটাতে শুধু সেলাইটা দেখা যাবে। তো দেখতে পারলেন, কাটিংটা এ পর্যন্ত রাখলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।